সবাইকে নমস্কার। প্রথমত আমি তো 2014 সাল থেকে বিজেপিতে। এই 18-র আগে তো আমি দায়িত্বে ছিলাম গাঁও সভাপতি, এরপরে বুথ সভাপতি, এরপরে উপনির্বাচনে উপপ্রধান, এরপরে আমার দায়িত্ব আছে মেম্বার পঞ্চায়েতের, দ্বিতীয়ত শক্তি কেন্দ্রের ইনচার্জ। এই হিসেবে দায়িত্বগুলো আমি সিদ্ধান্তের লগে পালন করিবার পরে একটা সময় দেখলাম আমি সুশঙ্করের পা চারটা পারি না, যার ফলে আমার উপরে মরার খেলা নামিয়ে আছে। আমার নয়, হৃষ্টমুখরা অনেকের নেতার ইয়েতে নামিয়েছে। আজকে যারা ক্যান্ডিডেট হয়েছে 70% সিপিএম এর লোকে সে সিলেক্ট করছে এবং কংগ্রেসের লোকে সিলেক্ট করছে। আচ্ছা যাতে সেটা হচ্ছে পরের ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে, আমি যখন কালকে রাত্রে কিছু লোক বিলোনিয়ার থেকে আসবার পরে আমি ভালো কথা, সিপিএম এর লোকেরা বাধা দিতে আসে, ভালো আমরা ওর সঙ্গে ছিলাম। এরপরে দেখলাম কি একটা সময় একজন অরিজিনালি বিজেপি একজন ক্যান্ডিডেটের কাকা, তো ক্যান্ডিডেটের শিকার হইয়া তারেও মানা করে, কাকার লগে তার লগে শত্রুতা। এখন আমি তখন সেখানে যাই প্রতিবাদ করছি যে এটা তো আমার বিজেপির ভোটার। এখন ক্যান্ডিডেটের শিকার হয়েছে মানে ব্যক্তিগত তো রাজনীতিতে আইতে পারে না, ঠিক না? তখন এই খবরটা সুশঙ্করে কানে যায়। তখন কানে যাবার পরে সুশঙ্করে আজকে সকালে আমি যখন ভোট কেন্দ্রে যাই, ভোট কেন্দ্রের নিচে দাঁড়াই, সব ভোটারের ফেস টু ফেস ভোট দিবার লাগবে, যার সবার লোক কথা কই, তখন বিলোনিয়া কয়েকজন লোক সে জদেব দাসের নেতৃত্বে আমারে এক প্রকার ধাক্কায় হারাইতে পারে, এক প্রকার মানে বাইকে হাত দিছে, বাইক ধাক্কায় আপনি এখান থেকে যান গা। এখন কিনলে কি আসে বিষয় সেই জিনিসটা আমি জানি না। হয়তো বা কালকে রাত্রে আমি আমার বিজেপির ভোটারের বাধা দিবার মানা করছি, যার ফলে আমি হয়তো বা শিকার হচ্ছি। তা আমি একটাই কথা কমু, আমি দীর্ঘ কথা কইতাম চাই না, একটাই কথা কমু, রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তারা গ্রাউন্ড লেভেলে আই, তারা সেই জিনিসটা তদন্ত করো, যে পুরা দাস ব্যক্তিগত কোনো শিকার কিনা। কারণ সুশঙ্করের সামসাগিরি আমি করতে পারি না, যার ফলে আমার মরার উপর খাড়া নামিয়ে সুশঙ্কর মন্ডল সভাপতি। কারণ সুশঙ্করের যদি ফার না থাকতে পারে কোন নেতা নিয়ে টিকবো বলে আমার মনে হয় না হৃষ্টমুখে। এবং এই যে পঞ্চায়েত নির্বাচনে যে স্পিডটা লাগাইছে, এই স্পিডটা যদি বিধানসভাতে লাগাইতো আমরা একটু খুশি হইতাম, আমরা ক্যান্ডিডেটটা বিধানসভা ছাড়া দেখতাম। কিন্তু সুশঙ্কর তখন একটা জুয়ার তাস খেলছে, কারণ তার ক্যান্ডিডেটের নাম আইয়ে। আর আজ আমরা দলীয় পুরান কর্মীরা ছাড়াই করি 70% সিপিএম বা কংগ্রেসের লোক আই পৌঁছে গেছে, আর হয়তো বা 30% আমরা আছি তো বহুত কষ্টে আছে। কারণ কোন জায়গায় এটা হৃষ্টমুখের 37 হৃষ্টমুখ কেন্দ্র। আমার সাথে একদম ভোট কেন্দ্রের নিচে আমি যখন দাঁড়ানো ছিলাম ভোটার লগের সঙ্গে কথা কইয়ে, তখন সুশঙ্করে কিছু লোক বিলোনিয়ার থেকে হারাইছে, এবং এই উপস্থিত আছিল জদেব দাস, এবং জদেব দাস লোকটা কোন আমি একেবারে কুমুর মানে আমি এদূর অনুরোধ জানাবো রাজ্য সভাপতির কাছে, সে যেন গ্রাউন্ড লেভেলে নিজে সরজমিনে তদন্ত করে। আমি দূরে সামু দুষ্কাদুষ পানিকে পানি, হয়তো বা বিকেল বেলা তো আমার নামে অনেক কিছু বাড়ে যাবে বা আমার খুনের হুমকিও আইতে পারে। সেই জিনিসটা আমি প্রশাসনের কাছে আবেদন রাখবো। কোন দায়িত্ব? আমি শক্তি মাদার মোর্চা শক্তি কেন্দ্রের ইনচার্জের দায়িত্বে আছি। তো আমি এতটুকু ইয়ে রাখবো, যদি কোন নেতৃত্বরা যদি আইয়ে গ্রাউন্ড লেভেলে আইয়ে ওদের তদন্ত করা, না আমার বুথ সভাপতি তার মদতে আছে, না আমি আছি, না কেউ আছে।
আমরা একটা কথা, আমরা বিজেপির কর্মী, কিন্তু তার অত্যাচারে রিষ্টু মুখে আজকে যেটা পঞ্চায়েত নির্বাচনে তার ক্যান্ডিডেট গুলারে জিতে পেলে, ঠিক আছে ভালো কথা, আমরা ক্যান্ডিডেট জিতবো, জিতামো, কিন্তু যদি বিধানসভা যদি এমন করতো, আমরা একটা ক্যান্ডিডেট বিধানসভা যাইতো, আমরা আশা রাখতে পারি, কিন্তু এ তুরুকের তাস খেলে দিছে। কারণ তার নাম আই গেল দীপায়ন চৌধুরী, আরে গেলে আর কি আইয়ে যা, আর কিছু আইয়ে যা না, চুপচাপ একজন মন্ডল সভাপতি চুপচাপ, না আমরারে কোনো নির্দেশ দিছে, না আমরারে কোনো কিছু করছে, এটা সবাই দেখছে তো, এটা আইনও তো খালি রিষ্টু মুখের জনতা দেখছে। আমি তো এটাই চাই, কারণ ব্যক্তিগত কারো ফা চাটার মানুষ আমি ন, আমি একটাই চাকমু আমার ভারতীয় জনতা পার্টির ভাষা। আমি এদূর অনুরোধ রাখবো রাজ্য সভাপতি এবং জেলা সভাপতির কাছে, তারাই সরজমিনে তদন্ত করো। হ্যাঁ, সাধারণ একজন মেম্বারের ক্যান্ডিডেট ক্যান্ডিডেট এখনো বর্তমান আই মেম্বার, হ্যাঁ এখনো বর্তমান আই মেম্বার পঞ্চায়েতের দিকে, উপরে পার্টির দিকে শক্তি কেন্দ্রের ইনচার্জ, কিন্তু দেখা গেল কি যে মেম্বারটারে এমন একটা ফার্ম দিতে আছে, মেম্বারটা আমারে মারতে চলিয়ে আছে, আর মারতে আসে কার লোক, সিপিএম এর একজন মাফিয়ার লোক, আমার গার দিকে চলিয়ে তুলি। সুশঙ্কর কোন জানাসি কোনো প্রতিবাদ না সুশঙ্কর, কারণ ওরা হচ্ছে সুশঙ্করের লোক, আর সুশঙ্কর আর সুশঙ্কর নয়, আমি তো এটা চাই না। হ্যাঁ, একটাই কথা তাদের, সুশঙ্করের একটাই কথা, এ অসুস বুদ্ধের লোক। আমিও খালি রিষ্টুম করে আরো অনেক নেতারা বেয়ে দিছে, অনেক নেতা ঘরে পড়েছে, কারণ তারা প্রতিবাদ করতে হারেন না, হয়তো যে কোনো কারণে হয়তো করেন না। আমি সামু রিষ্টু মুখে আয় রাজ্য সভাপতির হস্তক্ষেপ আমি চাই, অথবা বিকেল বেলা তো না নামে কুৎসা রটাইব, অনেক ভিডিও বাড়ে যাব, অনেক কিছু বাড়ে যাব, কিন্তু আমি সামু সরাসরি জনতার লোক কথা হোক, কোন রাজ্য নেতৃত্ব, কোন জেলা নেতৃত্ব, আমি এটি আশা রাখবো।